আমি ভাবছি হয়তো আমার এই বোকা অনুভূতিগুলো তুমি একদিন বুঝবে। একদিন হয়তো আবার আগের মতো আমার কাছে ফিরে আসবে। আগের মতো হয়তো আমাকে আবার ভালোবাসবে। তাই এত অপমানের পরেও আমি তোমাকেই শুধু ফিরে পেতে চাই। কিন্তু বাস্তবতা হলো তুমি কখনো আর আমার কাছে ফিরে আসবে না, কখনো আর আমাকে ভালোবাসবে না, এটা আমি জানি। তবুও হৃদয় তো মানে না। হৃদয় শুধু তোমাকে চায়, তোমার ভালোবাসা পেতে চায়। তবুও এগুলো আমার মিথ্যা সান্ত্বনা। এটা আমি আমার নিজেকেই বোঝাতে ব্যর্থ। আমার এই আবেগ, ভালোবাসা, অনুভূতি তোমার কাছে খুব সস্তা আবেগ, এটা আমি বুঝি। কিন্তু বিশ্বাস করো, আজকে যা তুমি খুব সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দিচ্ছ, একদিন হয়তো এই সস্তা ভালোবাসা, সস্তা আবেগটাই তোমার পেতে ইচ্ছে করবে। আমি খেয়াল করেছি, আমি যত কষ্টে থাকি, যতভাবেই তোমাকে বোঝাতে চাই আমি তোমাকেই ভালোবাসি, ঠিক তুমি ততটাই আমাকে ইগনোর করো, ততটাই আমাকে দূরে ঠেলে দাও। এটা আমি বুঝতে পারি। আজ আমি তোমার সুখ কামনা করি। আজ আমি আর তোমার ফিরে আসার অপেক্ষা করি না। তোমাকে আগের মতো আর পেতে চাই ঠিকই, কিন্তু ভয় হয়। কারণ তুমি ফিরে এসে যদি আগের থেকেও আমাকে বেশি কষ্ট দাও, এখন হয়তো বেঁচে আছি, তখন আর বেঁচে থাকতে পারবো না। তোমার ভালোবাসাটা আমার কাছে খুব স্পেশাল ছিল, কিন্তু তুমি যার জন্য আমাকে আজ ছেড়ে চলে গিয়েছো, তার ভালোবাসাটা তোমার কাছে কতটা স্পেশাল আমি সেটা জানি না। তবে আমার কাছে আমার ভালোবাসাটাই অনেক বড়, যেটা তুমি বোঝোনি। মনে রেখো, যেটা দেহের আকর্ষণে মানুষকে কাছে টানে সেটা ভালোবাসা নয়, এটা হলো দেহের আকর্ষণ। আমি তোমার দেহের আকর্ষণে তোমাকে ভালোবাসিনি, আমি ভালোবেসেছি তোমার হৃদয়কে স্পর্শ করার জন্য। ভালোবাসা ছাড়া মানুষ হয় না, আর মানুষ ছাড়া অভিনয় হয় না। তুমি এতটা অভিনয় করতে পারো, এতটা অভিনয় তুমি জানো, এটা আমি কখনোই বুঝতে পারিনি। আমি আজ তোমাকে ভালোবাসতে গিয়ে অনেক শিক্ষা গ্রহণ করেছি, যে শিক্ষাগুলো হয়তো আমার পরবর্তী জীবনে অনেক শিক্ষণীয় হয়ে থাকবে। তবুও হৃদয় থেকে তোমাকে মুছতে পারিনি। আমি এখন বুঝি, জীবন যা উপহার দেয় তা থেকে অনেক শিক্ষা গ্রহণ হয় মৃত্যু পর্যন্ত। আর যদি তা না হয়, তাহলে মানুষ মানুষ থাকে না। মানুষ জীবনে একই ভুল বারবার করতেই থাকবে। তোমার অবহেলা থেকে যতটা শিক্ষা পেয়েছি, তুমি যদি ততটুকু উপলব্ধি করতে, তোমার অবহেলার পরিণতিটা কতটা ভয়ঙ্কর, তাহলে হয়তো তুমি নিজের কাছেই নিজেই ঘৃণিত হতে। প্রতিটা মানুষ চায় তার জীবনে একটা সঠিক মানুষ থাকুক, এবং সেই মানুষটা শুধু একান্ত তার হয়ে থাকুক, এবং তার হৃদয়ের সমস্ত আবেগ অনুভূতি সেই মানুষটাই বুঝুক। কিন্তু তুমি বোঝোনি, আমি তোমাকে এমনভাবে চেয়েছিলাম যেন তোমার জীবনে দ্বিতীয় আর কারো প্রয়োজন না হয়। কিন্তু আমি যে তোমার অবহেলার পাত্র হয়ে যাব এটা ভাবিনি। মনে রেখো প্রিয়তমা, যার কাছে কোনো দ্বিধা, দ্বন্দ্ব, লজ্জাবোধ ছাড়াই সব কিছু বলা যায়, সেই মানুষটাই ভালোবাসার মানুষ। আমিও তোমার কাছে আমার জীবনের সব কিছু উজাড় করে দিয়েছি এবং বলেছি, প্রিয়তমা, এই আমি তোমার। তুমিও গ্রহণ করেছিলে সাদরে আমাকে। আর সেই তুমি এমনভাবে আমাকে কষ্ট দিয়েছ, আজ আমি নিজেকে নিজেই সামলাতে ব্যর্থ। যে তার চোখের দিকে তাকিয়ে বুঝে নেবে
তার ভালোবাসার মানুষের হৃদয়ের কথাগুলো, সেই মানুষটাই তো ভালোবাসার প্রকৃত মানুষ। আমি তোমাকে হাজার লক্ষ কোটি বার বলেছি তোমাকে ভালোবাসি ভালোবাসি, তুমিও ততবার আমার ভালোবাসাটাকে গ্রহণ করেছ, তবে হৃদয় থেকে উপলব্ধি করনি। এটা আমি আজ বুঝেছি। ছিঁড়ে যাওয়ার যন্ত্রণাটা সেদিন তুমি বুঝতে পারবে, যেদিন তোমাকে কেউ ছেড়ে চলে যাবে, তোমাকে কেউ কষ্ট দেবে, সেদিন তুমিও বুঝবে আমাকে কতটা কষ্ট তুমি দিলে। মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো থাকা যায়, কারণ নিজের কথা তুমি যাকে বলবে সেই মানুষটার কাছেই তুমি একদিন এমনভাবে অপমানিত হবে, তখন তোমার নিজের কাছে তোমার নিজেরই খুব লজ্জাবোধ লাগবে। যে তোমাকে হিংসা করে তাকে করতে দাও, কারণ তোমার গুণ আছে বলেই তো মানুষ তোমাকে হিংসে করবে। যদি তোমার ভিতরে কোনো ভালো দিক না থাকতো তাহলে কেউ তোমাকে হিংসা করতো না। যারা তোমাকে হিংসা করে তারা তোমার থেকে অনেক নিচে। মনে রেখো, তাড়াতাড়ি পেয়ে যাওয়া জিনিস বেশি দিন টিকে থাকে না, আর যে জিনিস বেশি দিন টিকে থাকে তা কখনোই কিন্তু তাড়াতাড়ি পাওয়া যায় না। সামান্য ভালোবাসায়, সামান্য ব্যবহারে, সামান্য কথায় কাউকে আপন ভেবে নিও না। আর যদি তাই করো তাহলে তোমার জীবনটা কষ্টের হয়ে যাবে, এটাই বাস্তবতা। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। এই কথাটা বলার জন্য জীবনে একটা লোক থাকা দরকার, আর যার জীবনে এরকম মানুষ আছে তার জীবনটাই ধন্য। অবহেলার রাজপ্রাসাদের চেয়ে ভালোবাসার কুঁড়ে ঘরটাই আমার কাছে অনেক ভালো। তোমাকে ভালোবেসে আমার স্বপ্নগুলো অনেক বড় হয়ে গিয়েছিল, তাই আমার স্বপ্নগুলো আজ ভেঙে গেছে। কারো অবহেলা মানেই জীবন শেষ নয়। একজনের কাছে তুমি মূল্যহীন হতে পারো, তবে সবার কাছে নয়। মনে রেখো, তোমার কাছে আজ আমি মূল্যহীন, তবে কেউ না কেউ আছে যে আমার জন্য পথ চেয়ে থাকে। সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বুঝে নিও সে সম্পর্ক ভালোবাসা নয়, সেই সম্পর্ক ছিল প্রয়োজনের সম্পর্ক। হারানোর যন্ত্রণাটা কেবল সেই উপলব্ধি করতে পারে যে একসময় তার খুব প্রিয় জিনিসটাকে খুব কষ্টের সাথেই হারিয়েছে। কখনো কখনো অর্থহীন কথা বলার থেকে চুপ থাকা অনেক ভালো। জীবনে সুখে থাকতে হলে ভুলে যেতে শিখতে হবে, আর মানুষকে ক্ষমা করতে শিখতে হবে। যত বেশি ভুল করবে তত ব্যর্থ হবে, তত বেশি শিক্ষা পাবে, জীবন পথে ততই সফল হবে। ক্ষমা বারবার করা যায়, কিন্তু কাউকে দ্বিতীয়বার বিশ্বাস করা যায় না। দ্বিতীয়বার বিশ্বাস করলে জীবনে একদম জীবন্ত লাশ হয়ে যেতে হয়। আমরা যা চাই তা পাই না, আর যা পাই সময় থাকতে তার মূল্য আমরা কখনোই বুঝি না। খুব বেশি প্রয়োজন না হলে কেউ কাউকে মনে রাখে না, এটাই বাস্তবতা। একটা সুন্দর মানুষ তোমাকে কখনোই সুখী করতে পারবে না, কিন্তু একটা সুন্দর মনের মানুষ তোমাকে সুখী করতে পারবে। তুমি যাকে সবথেকে বেশি হারানোর ভয় পাও, মনে রেখো পরিস্থিতি বা যে কোনোর অজুহাতে তুমি তাকেই সবার আগে হারিয়ে ফেলবে। বর্তমান পৃথিবীতে কাছের সম্পর্ক বলে কিছুই হয় না, সব কাছের সম্পর্ক যা ভেঙে গেলে আর জোড়া লাগে না। সময় কারো জন্য অপেক্ষা করে না, ঠিক তেমনি সুখ এবং দুঃখের মাঝেও মানুষের জীবন অতিবাহিত হয়। তবে একথাও সত্যি যে সুখ এবং দুঃখ কোনোটাই চিরস্থায়ী নয়। অপেক্ষা এবং আশা আমাদের ভালো থাকার একমাত্র উপায়। কাউকে ঠকিয়ে নিজে কখনো বিজয়ী হওয়া যায় না, আর
এটার চিন্তা কখনো করো না। কাউকে খুব সহজে ঠকানো যায়, কিন্তু খুব সহজে শান্তি পাওয়া যায় না। মানুষ পুরস্কার আর তিরস্কার কোনোটাই ভুলতে পারে না। পুরস্কার মানুষ বাড়িতে সাজিয়ে রাখে, আর তিরস্কারগুলো হৃদয়ে উঠিয়ে রাখে। নীরবতা এবং হাসি দুটি শক্তিশালী হাতিয়ার। হাসি হলো অনেক সমস্যার সমাধানের উপায়, আর নীরবতা হলো অনেক সমস্যা এড়ানোর উপায়। কি আছে এই ভালোবাসা নামক শব্দের মধ্যে, যার জন্য প্রতিনিয়ত হাসি খুশি থাকা মানুষগুলো সৃষ্টিকর্তার কাছে মৃত্যু কামনা করে।